আবারও একটা ডেডলি ভাইরাসের কবলে পড়তে চলেছে পৃথিবী। ঘটনাটা কি ঠিক? করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটতে না কাটতেই সারা বিশ্ব যখন আবার তার পুরনো ছন্দে ফিরতে চলেছে, ঠিক সেই মতো অবস্থাতেই আবারও একটা ডেডলি ভাইরাস, যার প্রকোপ আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে অলরেডি এর প্রকোপ স্টার্ট হয়ে গেছে। এখন প্রশ্ন, এটা কি ভারতেও হচ্ছে? আমরা কি আবার সেই লকডাউন ফেজে ফিরে যেতে চলেছি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নিয়ে কি ভাবছে? ইন্ডিয়ান হেলথ মিনিস্ট্রির তরফ থেকে কি কোনো পদক্ষেপ করা হয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই প্রসঙ্গে বক্তব্য কি রেখেছে? এই সমস্ত কিছু আলোচনা আজকে আমরা এই ভিডিওতে করব। নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি ডাব্লিউবিপিএসসি ওয়ালার তরফ থেকে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করব। তাই শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, তৎসহ আমার মনের মধ্যেও আছে, আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার করে নিতে পারবো। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও, যার নাম হচ্ছে কি না একটা ভাইরাস, যে ভাইরাসটার প্রাদুর্ভাব বেড়ে চলেছে। ভাইরাসটার নাম HMPV ভাইরাস। এখন বক্তব্য যে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে বলতে পারো দেখতে পাচ্ছি কি না, চায়না যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তার বিভিন্ন হসপিটালের সামনে লোকজনের প্রচুর লাইন, প্রচুর লোকজন ভিড় করেছে, মুখে মাস্ক পরে আছে, কি না তারা ডাক্তার দেখাতে এসছে। যে রোগের প্রাদুর্ভাবের জন্য তারা আজকে সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছে, রোগটার নাম কি না হিউম্যান মেটানিউমো ভাইরাস। হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা একটা রেসপিরেটরি ভাইরাস। কমনলি এটা আমরা সাধারণত সিজনাল ইলনেস হিসেবে কাউন্ট করি। এই শীতকালে ঠান্ডার সময় সর্দি কাশি তো হয়েই থাকে, বা শীতের শেষে গরমের শুরুতে, তাই না, আর ঠান্ডা লেগে লোকজনের সর্দি কাশি তো হয়েই থাকে। তাহলে এত চিন্তা করার কি আছে? তাহলে এটাকে ডেডলি ভাইরাস কেন বলা হচ্ছে? চলো দেখে নিই। সোশ্যাল মিডিয়া ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিনা হসপিটালের সামনে প্রচুর লোকজন ভিড় করছে, যাদের মুখে মাস্ক রয়েছে, তাই না, যাতে কিনা বলতে পারো ভাইরাসটা না ছড়ায়। কিন্তু এই মুহূর্তে যদি আমরা চায়নার প্রেজেন্ট স্টেটাসটা দেখি, যেখানে চাইনিজ অথরিটিরা কিন্তু বারবার একটা কথাই বলছে যে চিন্তা করার কোনো কারণ নেই, এটা একটা সিজনাল ডিজিজ। ঠান্ডার সময় সাধারণত এটা পিক ফর্মে ওঠে, আবার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। যদিও এই ভাইরাসটা কিন্তু বিশেষ করে এফেক্ট করছে কাদেরকে না, 14 বছরের নিচে যে সমস্ত শিশুরা আছে, বা এল্ডারলি আছে, বা যাদের ইমিউনিটি সিস্টেম কম, বা যারা বয়স্ক, তাদের কিন্তু এফেক্ট করা স্টার্ট করে দিয়েছে। তাহলে এটা কি আবার সেই করোনার মতো একটা মারণ রোগের দিকে এগোচ্ছে? সেই সময় তো চায়না অস্বীকার করেছিল যে না, এরম কোনো মারণ রোগ চায়নাতে হয়নি, যার খেসারত পুরো পৃথিবী লাস্ট 3টে বছর ধরে দিয়ে আসছে। আর ঠিক যখনই বলতে পারো পৃথিবী তার মাথা উঁচু করার জায়গায় আসছে, ঠিক সেই সময় আবার একটা রোগের প্রাদুর্ভাবের সামনে কিন্তু আমরা হাজির, তাই না? আর 27 ডিসেম্বর চায়নার ডিজিজ কন্ট্রোল অথরিটির তরফ থেকে ঘোষণা করা হয় যে তারা পার্টিকুলারলি কিনা এই নিউমোনিয়া, বা বলতে পারো কিনা এই আউটব্রেকটা যেটা কিনা হয়েছে সেটার উপরে কঠোর মনিটরিং করছে। এই যে ভাইরাসটা HMPV, তাদের মতে এটা একটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা, যেটা কিনা রাইনো ভাইরাস এবং RSV ভাইরাসের কম্বিনেশনে তৈরি। এটা পার্টিকুলারলি আমাদের রেসপিরেটরি সিস্টেমকে ইনফেক্টেড করে, এবং শীতকালে বলতে পারো কি না এটা পিক সিজনে পৌঁছে যায়। এখন বক্তব্য, এই যে HMPV ভাইরাসটা কি ভাইরাস? HMPV ভাইরাসটা কি ভাইরাস? যদি আমরা দেখি ভাইরাসটা সম্পর্কে, তো এই ভাইরাসের সিমটম কি না, এই শীতকালে ধরো আমাদের সর্দি কাশি একটু আধটু তো হয়েই থাকে, নাক দিয়ে জল পড়ে অনবরত, কাশি হয়, তাই না, এবং তার সঙ্গে সঙ্গে কি না শ্বাসকষ্ট হয়। যদি এই রকম সিমটম থাকে তাহলে ধরে নিতে হবে কি না এটা HMPV ভাইরাসের দ্বারা আক্রান্ত ব্যক্তি। অনেক ক্ষেত্রে যাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভাইরাসটা এফেক্টেড করছে আরো মারাত্মকভাবে। যে সমস্ত শিশুদের বয়স 14 বছরের নিচে, বা যারা একটু বয়স্ক, বা যাদের একদমই বলতে পারো সেই
সেই ক্ষমতাটা নেই, অর্থাৎ ইমিউন সিস্টেমটা দুর্বল, তাদেরকে কিন্তু বেশি আঘাত করছে। এই এইচএমপিভি ভাইরাসটা পার্টিকুলারলি নিমোভিরিডে ফ্যামিলি এবং আরএসভি ভাইরাসের বলতে পারো কিনা ফ্যামিলির অন্তর্গত, যেটা পার্টিকুলারলি আমাদের কিনা রেসপিরেটরি ইলনেসের অন্যতম কারণ, যেটা কিনা এই শীতকালে যার পিক ফর্মে পৌঁছায় এবং বলতে পারো কিনা শীতের শেষ গরমের শুরুতে বলতে পারো কিনা এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। স্টে করে কতদিন, তাই না? করোনার ক্ষেত্রে যেটা কিনা লং, এটার ক্ষেত্রে না, এখানে একটুখানি চেঞ্জ আছে, 3 থেকে 6 দিন ম্যাক্সিমাম বলতে পারো পিরিয়ড হচ্ছে 3 থেকে 6 দিন, যে কিনা বলতে পারো এই ভাইরাসটা স্টে করে। তাহলে আলাদা কি শুধু এই ডেট যে হ্যাঁ করোনা একটু বেশি সময় ধরে চলে, এটা একদম কম, শুধু কি এটাই পার্থক্য? এই এইচএমপিভি এটাই কি কোভিডের সঙ্গে ডিফার করছে এই জায়গাতে? আমরা দেখে নেব। প্রথমত মনে রাখবো দুটোই হচ্ছে, অর্থাৎ এইচএমপিভি এবং কোভিড-19 দুটোই হচ্ছে রেসপিরেটরি ইলনেস, দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাই একই প্রবলেম। যদি এইচএমপিভির ক্ষেত্রে যদি আমরা সিমটম দেখি তাহলে হচ্ছে কি না কোল্ড বা ফ্লু, কিন্তু কোভিড-19 সেটা তো SARS-CoV-2 ভাইরাসের জন্য হয়, তাই না? তাহলে একদিকে আমরা এইচএমপিভি ভাইরাসটা দেখতে পাচ্ছি কিসের কারণে হয়, ঠান্ডা লেগে হয়। আরেকদিকে যদি আমরা দেখি যে কোভিড-19 এটা কিসের কারণে, না SARS-CoV-2 ভাইরাসের ক্ষেত্রে হয়। কিন্তু কোভিড-19 কিন্তু মনে রাখবে এটা একটা লং টার্ম এফেক্ট থেকে যায়, যেখানে এইটার অর্থাৎ এইচএমপিভি ভাইরাস এটা 3 থেকে 6 দিন মাত্র স্টে করে। তাহলে এটা একটা বলতে পারো বাঁচোয়া, তাই না? আর এইচএমপিভি এটা একটা সিজনাল ভাইরাস, যেটা কিনা এই শীতকালে বিশেষ করে দেখতে পাই আমরা। আর কোভিড-19 যেটা কিনা স্প্রেড করে কিসের মাধ্যমে, না রেসপিরেটরি ড্রপলেট, যখন কোনো ইনফেক্টেড ব্যক্তি কাশি দেয় বা হাঁচি দেয়, সেই মতো অবস্থায় বলতে পারো কিনা এটা স্প্রেড করতে পারে। এছাড়া কোনো কন্টামিনেটেড সারফেস থেকেও কিনা কোভিড-19 স্প্রেড হয়। তাই এটা কি কোভিড-19-এরই একটা স্ট্রেন বলে ধরে নিতে পারি? যদিও বিশেষজ্ঞরা এই বিষয়ে তাদের বক্তব্য জানিয়েছে, যেখানে তারা কি বলেছে আমরা দেখব। তার আগে আমরা দেখে নেব যে ইন্ডিয়া কি রিস্ক পজিশনে আছে। ইন্ডিয়া ইজ ইন আ রিস্ক? ভারতের কি কোনো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার? কি বলছে ভারতের হেলথ সার্ভিসের তরফ থেকে ডিরেক্টর জেনারেল আতুল গোয়েলের বক্তব্য বলছে, আতুল গোয়েল বলছে প্যানিক করার কোনো দরকার নেই, নট টু প্যানিক। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কি না এ বিষয়ে কঠোর নজরদারি করছে কারা, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যারা কিনা ক্লোজ মনিটরিং করছে পার্টিকুলারলি এই ইনফেকশনটার, এবং ইন্ডিয়াতে যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে সেটা। যদিও এইচএমপিভি কেস চায়নাতে যে হারে ছড়াচ্ছে, কিন্তু চায়না বাদ দিয়ে কোনো কেসই কিন্তু আর ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে ছড়ায়নি বলে এখনো পর্যন্ত খবর। অর্থাৎ এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখনও পর্যন্ত কিন্তু ছড়ায়নি, তার মানে এরকম ব্যাপার নয় যে ছড়াবে না বা ছড়াতে পারে না, পরবর্তী ক্ষেত্রে মেবি এটা হতেই পারে। ডক্টর গোয়েল আরও কি বলেছে, না এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে এই ধরনের কোনো কেস আমরা দেখতে পাচ্ছি না। শীতকালে নর্মালি যেটা ঠান্ডা লাগা যে কেস হয় সেগুলো নমিনাল আছে, কিন্তু এই ধরনের ইনফেকশন কেস কিন্তু ভারতে হয়নি। যদিও হসপিটালগুলো কিন্তু পুরো ফুল ফ্লেজে বলতে পারো কিন্তু রেডি আছে এই ধরনের ইনফেকশন বা এই ধরনের ভাইরাসের মোকাবিলা করার জন্য। এখন তুমি বলতেই পারো যে স্যার এর কি কোনো ভ্যাকসিন আছে? না, এর কোনো ভ্যাকসিন কিন্তু নেই। এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন এর আবিষ্কার হয়নি বা কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টও কিন্তু দরকার নেই। তাহলে দরকার কি? দরকার হচ্ছে তুমি যদি একটু স্বাস্থ্য সচেতন হও তাহলেই কিন্তু তুমি এই জীবাণু থেকে দূরে থাকতে পারো। কিভাবে? না অন্ততপক্ষে তোমাকে ফ্রিকুয়েন্টলি তোমার হাত ধুতে হবে, সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে তোমার হাত ধুতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কি না অন্যের মুখ টাচ করা, অন্যের মুখ টাচ করা এটা করা যাবে না, নাম্বার 2। নাম্বার 3 কি না যে সমস্ত ইন্ডিভিজুয়ালরা যারা পার্টিকুলারলি বলতে পারো এই সর্দি কাশিতে ভুগছে তাদের থেকে তোমাকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে, মানে একটু দূরে থাকতে হবে। এছাড়াও যে সমস্ত ইন্ডিভিজুয়ালদের ধরো এই সর্দি কাশি জ্বর এই সমস্ত ইলনেস দেখা দিয়েছে, তারা যে সমস্ত খাবার খাচ্ছে বা ইউটেন্সিল ব্যবহার করছে সেগুলোকে তোমাকে করলে হবে না, তাদের খাবার শেয়ার করলেও হবে না, তারা যে জিনিসপত্র ব্যবহার করছে সেটা করলেও হবে না।
তাহলেই তুমি কিন্তু এই রোগকে কিন্তু ঠেকাতে পারো বা তোমার থেকে দূরে রাখতে পারো। তাহলে এমন কিছুই নয়, ইজি, ভ্যাকসিন না থাকলেও করা সম্ভব। তাহলে এখান থেকে আমরা দেখে নেব ডাব্লিউএইচওর প্রতিক্রিয়া কি বা ডাব্লিউএইচও কি বলছে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বক্তব্য অনুযায়ী যদি আমরা দেখি, বলছে নেবারিং কান্ট্রিজ সাচ অ্যাজ হংকং হ্যাভ অলসো রিপোর্টেড আ স্মল নাম্বার অফ এইচএমপিভি কেস। তাহলে চীনের পাশেই হংকং একটা দেশ, সেখানে খুব অল্প সংখ্যক বলতে পারো এই এইচএমপিভি কেস দেখা দিয়েছে। ডাব্লিউএইচও এখনো পর্যন্ত কি না এটাকে কোনো এমার্জেন্সি ডিক্লেয়ার করেনি। yet to declare an emergency or issue any alert regarding the outbreak। তাহলে এই আউটব্রেক নিয়ে WHO তরফ থেকে কিন্তু এখনো কোনো অ্যালার্ট বা কোনো এমার্জেন্সি ঘোষণা করা হয়নি। আর despite videos circulating online showing overcrowded hospital in China, WHO has not confirmed the claim of a new pandemic। যদিও সোশ্যাল মিডিয়া সাইটে আমরা দেখতে পাচ্ছি যে চায়নার বিভিন্ন হসপিটালের সামনে প্রচুর মানুষ ভিড় করছে এই রোগে আক্রান্ত হয়ে, তবুও এখনো পর্যন্ত ডাব্লিউএইচওর তরফ থেকে কোনো রকম এটাকে প্যান্ডেমিক ঘোষণা করার জন্য বা প্যান্ডেমিক ঘোষণা করা কিন্তু হয়নি। মানে ডাব্লিউএইচও এখন এটাকে অবজারভেশন স্ট্যাটাসে রেখেছে, যে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এই ভিডিওটা শেষ পর্বে এসে একটা তথ্য তো দিতেই হবে। প্রথম দিকে যা ইনফরমেশন আমরা পেয়েছিলাম, সেহেতু আমরা বলেছিলাম যে ভারতে এখনো এরম কোনো ইনফেকশন ব্যক্তি পাওয়া যায়নি পার্টিকুলার এই রোগকে কেন্দ্র করে। কিন্তু খুব রিসেন্টলি, ভেরি রিসেন্টলি যদি আমরা দেখি, ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে একটা শিশু। ওকে, আক্রান্ত হয়েছে শিশু, ভারতে চীনে এই নতুন ভাইরাসে থাবা বসালো। সূত্র মারফত জানা গেছে বেঙ্গালুরুর 8 মাসের এক শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভি। আক্রান্ত শিশুটি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে সরকারি ল্যাবে শিশুর রক্ত নমুনা পরীক্ষা হয়নি, বেসরকারি হাসপাতালেই ল্যাবেই টেস্ট হয়েছে, তবে সেই রিপোর্ট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। তাহলে যদিও এখনো সেই এমার্জেন্সি পিরিয়ডে আমরা পৌঁছাইনি, তবুও বলতে পারি কি না ইন্ডিয়াতে কিন্তু অলরেডি এই রোগ থাবা বসাতে শুরু করেছে এবং শুরু হয়েছে একটা শিশুর শরীরের মধ্যে দিয়ে। তাহলে আবারও সেই প্রশ্নটা উঠে আসছে, যদি এটা আরো বিকশিত হয়, যদি এই রোগ আরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, তাহলে কি আমরা পুনরায় আবার সেই লকডাউন ফেজে ফিরতে চলেছি? মতামত তোমরা দেবে ভিডিও শেষে কমেন্ট সেকশনে গিয়ে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। থ্যাংক ইউ।